হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনার সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো 90 দশকের সেই জুটি শাবনাজ আর নাইমের বিয়ের কিছু দুর্লভ স্মৃতি। আর আমরা আরও জানবো শাবনাজ আর নাইম নিজ মুখে জানাবেন তাদের বিয়েটা কিভাবে হয়েছিল। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখি ভিউয়ার্স। তো যখন একটু বড় হতে শুরু করে 5-6 এর গন্ডি পেরোতে শুরু করে তখনই কিন্তু প্রেমপত্র আসা শুরু হয়। তো আপনার ক্ষেত্রে নিশ্চয়ই এরকম গল্প আছে। আমার ক্ষেত্রে এরকম এসছে, তখন স্কুল লাইফে অনেক এসছে, কিন্তু আমি আমার বাবার সাথে আসলে এত ক্লোজ ছিলাম যে কোনো কিছু পেলে সেটা বাবার কাছে নিয়ে গিয়ে দেখানো হতো। বাবা বন্ধু হলেই একটা সমস্যা, তো এই জন্য ওভাবে হয়নি কোনো কিছু। বাট ওর সাথে যখন প্রেম করি তখন আব্বা বুঝতে পেরেছিলেন জিনিসটা। আচ্ছা, তখন পরিবার থেকে সম্মতি কতটা ছিল? আব্বা আসলে তখন যেহেতু আমি নিজেই কাজ করছি, আমি বুঝতে পারি, তখন আব্বা বলতো তুমি যেটা ভালো বুঝো সেটা করো, কিন্তু মানে তোমার ডিসিশন, তোমার কিছু তুমি যদি পরে মনে করো যে এটার জন্য তোমাকে পস্তাতে হয়, ওটাও কিন্তু তোমাকে চিন্তা করে নিতে। মেম সাহেব, এইটা তোমার বাপের বাগান বাড়ি না, আর আমরা তোমার বাবার প্রজাও না। যাও তোমার বাপের বাগান বাড়িতে যাও। তো ইউনিটের সবাই ছিল, আচ্ছা, মানে ফুল ইউনিট, হ্যাঁ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো নাইম সেখানে আমাকে বললো যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম তাহলে ছবি রিলেটেড কিছু হবে। তো বাইরে এলাম, তো ওখানে বারান্দাটার মধ্যে বাগানের মধ্যে একটা দোলনা ছিল। তো আমি যে দোলনার মধ্যে বসলাম, বয়স কম যেরকম হয় টিনেজ, আর বাংলাগুলো তো অনেক সুন্দর থাকে। ওই অ্যাটমসফিয়ারটা আসলে খুব সুন্দর ছিল, ফুল মুন ছিল। আচ্ছা, কি সুন্দর জায়গায়, কি পরিবেশটা কি সুন্দর। ভাইয়া এই জন্য চিন্তা করেছে আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তো ওখানে যে আমি দোলনায় বসে আছি, সে ঘাসে যে বসলো, বসে ঘাসের মধ্যে লম্বা লম্বা ঘাসগুলো ছিল, ওগুলো নিয়ে চাবাচ্ছে, একদম ফিল্মেটিক সিকোয়েন্স। বলছে যেরকম আমার মনে হয় আমাদেরকে এরকম রেষারেষি করলে তো কাজগুলো ভালো করতে পারবো না, তো আমার মনে হয় আমাদেরকে একটু ফ্রেন্ডশিপ করা উচিত, তুমি কি বলো? আমি চিন্তা করে বললাম যে দেখি কি করা যায়। না, আমি কি করবো আমি ঠিক বুঝতেছি না, এটা কি কোনো প্রেমের ফ্রেন্ডশিপ ছিল না? হ্যাঁ ছিল, বাট তুমি যেভাবে বলছিলে ওইটা কি প্রেম নিবেদন করেছো না কি করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। ছিল তারপর আমি বললাম ঠিক আছে। তারপর কাজ করতে যেয়ে তারপর একসময় সে বললো আমাকে আমি তোমাকে ভালোবাসি। সে নাকি এর আগে কাউকে বলেনি, আমাকে প্রথম বলেছে। যাদের কানে কানে বলেছে তারাই শুধু জানে। সবার কাছে তাহলে ডায়লগ একটাই ছিল যে দেখো আমি কিন্তু কাউকে বলিনি, তোমাকে বলেছি, তুমি কাউকে বলো না। আচ্ছা, এটা চাঁদনি ছবির কতদিনের পরের কাহিনী? এটা 2 বছর। চলচ্চিত্র আপনাকে রূপার কথা শুনানোর পর থেকে আমার এইখানে কি জানি কই মাছের মতো ফাল দেয়। আমি ওটার ওষুধ জানি। আচ্ছা, হ্যাঁ, কি ওষুধ দেন খাই? আগে বলো তুমি আমাকে ভালোবাসো? তুমি এসেছিলে পরশু, কাল কেন আর সিরিয়াসলি ডমিনেট করে, এত ডমিনেট করে আর ভালো লাগে না। এরকম একটা উদাহরণ? অনেক ডমিনেট করে, এটা না ওটা না, এই না সেই না। না, আমি যেগুলো করি সেগুলো যুক্তিসঙ্গত। যেরকম ও ধরেন বাসায় যেদিন থাকবে সেদিন রুম কেউ ক্লিন করতে পারবে না, এটা আমার একদম পছন্দ না। আমি ব্যাচেলর, বিকজ আমার বাসায় আমার রুম, আমি আমার রুমে থাকবো, যা ইচ্ছা তাই শুনবো, গান শুনবো, মুভি দেখবো, বিস্তারিত পাল্টা করে রাখবো। আর ও ঘুম থেকে উঠো, ওই রুমে যাও, ঘর ঝাড়ু দিতে হবে, সাফ করতে হবে, প্রথমে জানলা করতে হবে, বাইরের আলো দেখতে চাই আমি, না আমার হলো সব টিপটপ থাকতে হবে। ছেলে মেয়ের ব্যাপারে কে বেশি কনসার্ন? ছেলে মেয়ের ব্যাপারে দুজনই। না, ছেলে মেয়ের ব্যাপারে বলুক না দুজনই, কিন্তু ও বেশি বোধহয় কেয়ার নেয় আমার মনে হয়। আমি যেরকম বাচ্চাদের হয়তো ওরা ও মারে আমার বাচ্চাদেরকে, না আমার বাচ্চা মানেটা কি? আমার বাচ্চা সেটা, আচ্ছা, আমার ব্লাড, আমার ব্লাড মানে দুজনের বাচ্চা না, আমাদের বাচ্চা, দুজনের বাচ্চা, কিন্তু যখন মারে তখন হয়ে যায় এটা আমার বাচ্চা। আচ্ছা, যখন মারে পড়তে বসলে মারবে না, আমার না সব আমি বলেছি আমি খুব সিস্টেমেটিক, মানে টাইমলি ঘুমাতে হবে, টাইমলি খেতে হবে, মানে আমার কথা হলো তোমাদের যখন যে টাইম সেই টাইমে সবকিছু করতে হবে। যেহেতু ও খুব উদার এই ব্যাপারটায়, সেই জন্য আমি খুব এত মানে যারা টাইম মেনটেন করেন তারা কিন্তু সব ব্যাপারে খুব সিনসিয়ার, তাই না? তো সেখানে যখন এটার কোনো অভাব হয় তখন নিশ্চয়ই খুব রেগে যায়। না না, কিন্তু আপনি ওকে জিজ্ঞেস করেন, আমি ওয়াইফ হিসেবে কিন্তু খুব সিনসিয়ার।
বাচ্চাদের মা হিসেবে একটু এদিক ওদিক হলে নিশ্চয়ই খুব রেগে যাও। হ্যাঁ, তখন কিভাবে ম্যানেজ করো? তো আমার খুব কষ্ট হতো, বললাম বাচ্চা সব আমার সাপোর্ট চলে আসে, দুই বাচ্চা আমার সাপোর্ট। ওই শাবনাজকে ম্যানেজ করো কিভাবে? শাবনাজকে তো জান, মনা, সোনা, তোতা পাখি, ময়না পাখি, আলু ভর্তা এই বলে ম্যানেজ করতে হয়। আলু ভর্তা কেন মানে বলতে হয়, অনেক কিছু বলে টলে ম্যানেজ করতে হয়, বিকজ বাসাটাকে পিস চাই আমি বেসিক্যালি অ্যাজ এ হাজবেন্ড হিসেবে। প্রতিটা পুরুষই চাই সেটা, বাট আমি বেসিক্যালি আরো চাই যে বাসাটা পিস যদি থাকে তাহলে বাইরে সময় দিতে পারবো, বাইরে মেন্টালি সুন্দরভাবে কাজ করতে পারবো। এই পিসফুল সংসারের জন্য তোমাদের আমাকে ব্যথা দিয়ে যদি তোমার যন্ত্রণা শেষ হয় তবে দাও, আরো ব্যথা দাও। হ্যালো, তিশা আছে? না নেই, মরে গেছে। বড় মিষ্টি লাগে তুমি কাছে পাগলে পানি না। তো আমি তার ওখানে গেছি, কাজটা শেষ করে যাওয়ার পর হঠাৎ কোত্থেকে একটা মেয়ে সুটকেস নিয়ে এসছে। মানে সে হলো নাইমকে এত পছন্দ করে, নাইমের বাসায় থেকে যাবে এরকম একটা ব্যাপার। তারপর তার ফ্যামিলিকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠানো হলো। এরকম তার অনেকবার হয়েছে, এরকম অনেক ফ্যান চলে আসার মতো অবস্থা হয়েছে। এই প্রেমে পড়ার আগে নাইম ভাই কত প্রেম করেছেন? আমি প্রেম করি, প্রেম বিশ্বাসই করতাম না। প্রেম কি জিনিস, প্রেম একদম ওসব মধ্যে আমি ছিলাম না। আচ্ছা, তাহলে কখনো বলো, তুমি শুধু কে বলতে পারবে? না মেয়ে পটিয়েছেন নিশ্চয়ই তাহলে। না আমি একদম পটে যায় মনে মনে, যদি কেউ লাইকিংস তো থাকবেই, থাকেই, ওটা অন্য ব্যাপার। ভাইয়া কিন্তু একদম মানে খুব কৌশলে এড়িয়ে যাচ্ছে যে আমি প্রেমে বিশ্বাসী ছিলাম না। বিয়ে করেছি এত বছর, বাচ্চারা হয়েছে, এখন কি পুরোনো প্রেমের গল্প করবো? টিভি চ্যানেলে দেখে আমি ঠিক বাসায় টিকতে পারবো? আমি এতই বোকা হয়ে গেছি। আর আপুর কাছে আমার যতটুকু ধারণা যে মেয়েরা যখন এই তো আমার মেয়ে সব মানে ওই কম্পার্টমেন্টের মধ্যে সব পুরো টেকনিশিয়ান, সব ডাইরেক্টর সবাই এখানে। তো আমি শাবনাজ কিভাবে কথা বলবো 6-7 ঘন্টা সবার সাথে কথা বলতেছি, আমরা মজা করছি, গল্প করছি। ইন দি মিন টাইম শাবনাজ করলাম এদিকে আসো, তো শাবনাজ আসলো। তো ওই মাঝখানে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টের মাঝখানে জায়গা থাকে না, ওই যে ইঞ্জিন জোড়া লাগানো জায়গাটা, ওইখানে আমরা প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানো, যে ঘটর মানুষ ক্রস করছে, মানুষ, আমি ওদের তাকিয়েছি, কথা বলছি। এখান থেকে আমাদের একটা বিরাট ফিলিংস কাজ করেছিল আমাদের, মানে আমার করেছিল। আই ডোন্ট নো শাবনাজ সেটা হয়েছিল কিনা, আই ডোন্ট নো। তারপরে টেলিফোনে কথাবার্তা রাতের বেলা নাকি কি সারা রাত? অলমোস্ট সারা রাত। বকশিস চাস আমার কাছে, খান বাহাদুরের নাতির কাছে বকশিস চাস, এই নাচিস। একটু বোনের প্রসঙ্গে আসে। প্রথম সাকসেসফুল যখন ছবিটা হলো চাঁদনি, এবং একসাথে দেখার অভিজ্ঞতাটা কেমন? ওই সময় তো মানে সিনেমার অবস্থাটাই অন্যরকম ছিল। আমরা রাতে বেলা ছবিটা রিলিজ হওয়ার আগের দিন রাতে বেলা ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা হলে যে আপুর ব্যানার দেখেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, মানে পোস্টার ব্যানার দেখেছিলাম, মানে ওইটার মজাটা অন্যরকম ছিল। মানে আমাদের বাসার সামনে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকতো আপুকে দেখার জন্য। বাসার ড্রয়িং রুমে এমনও হয়েছে স্কুলের বাচ্চারা এসে বসে থেকে ঘুমিয়ে গেছে, আপু আসবে, আপুকে দেখবে, আপুকে টাচ করে মানুষ দেখতো যে উনি কি মানুষ। মানে 90s-এ ওই জিনিসটা চিন্তাই করা যায় না। সত্যি এটা আমারও মনে আছে। আমি প্রায় 2 না 3 বার দেখেছি ছবিটা। এটা আসলে মানে প্রেম জাগিয়েছে ছবিটা একদম। আপুকে দেখতে দেখতে একজন ঠাস করে ম্যান হলে পড়ে গেছিল, এরকম হয়েছে। মানে সরি, অনেক স্যাড একটা ঘটনা, কিন্তু মানে মুগ্ধ হয়ে আমার বোনের দিকে তাকিয়ে থাকতো মানুষ, এখনো থাকে। ক্রেজ কাকে বলে রিয়েলি। তো সেক্ষেত্রে সেই বোনের অভিনয় দেখে কোনটা অ্যাপ্রিশিয়েট করলো প্রথম? হ্যালো লম্বুজি, কাম হিয়ার, একটু আদর করো তো, আমি একদম আদর করতে জানি না। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে হাজির হব নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সুস্থ থাকা, ভালো থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।